তাই কটা মিষ্টি খেয়েছো? একটা মিষ্টি খেয়েছো। গুড মর্নিং ফ্রেন্ডস। রাতে ঘুমানোর পরে তোমাদের সাথে আবার সকালবেলা থেকে কথা বলছি। রাতে তোমাদের ডিনার পর্যন্ত দেখিয়েছি, তারপর দেখাতে পারিনি। কুট্টুস খুব 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 কুট্টুস মানে দুষ্টমি করছিল। কুট্টুস ওইখানে ঘুমিয়েছে, দাদাভাই এখানে বসে আছে, কুট্টুসকে ওখানে শুয়েছে দাদাভাইয়ের পাশে, আর আমি এইখানটাতে আছি। আমার পাশে শুয়েছিল, তারপরে ওইখানে আমার গেছে দাদাভাইয়ের কাছে। তো এখন ঘুমের থেকে উঠলে এখন 6:20 বাজে। ফ্রেশ ট্রেশ হই, তারপরে তোমার সাথে শেয়ার করছি। ট্রেনের আওয়াজ হয়তো সব শুনতে পারবে না, ঠিক আছে? চলো আবার দিনটা শুরু করা যাক, দেখা যাক আগে কতটা কি শেয়ার করতে পারি। এখন কোথায় নামবো আমরা সেটাই তোমাদের জানাবো একটু করে পরে। তো নেমে তোমাদের বলবো কোথায় নামলাম আমরা, ঠিক আছে? চলো আসছি। ফ্রেশ হয়ে এসে প্রথমে মধু বের করেছি। তোদের দাদাভাই বললো মধু খাবে, আর আমিও 1 চামচ মধু খেয়ে নিয়েছিলাম। আর সারা রাতে ট্রেন জার্নিটার ট্রাভেলটা প্রথম রাতের ভালোই কেটেছে, তবে একটু কষ্ট হয়েছে কি কুট্টুস এইটুকুনি সিটের মধ্যে আমি আর কুট্টুস ঘুমিয়েছিলাম, তো ওর ঘুমাতে কষ্ট হচ্ছিলো। রাষ্ট্র কান্না করছিলো, পরে তোমার দাদাভাই ওকে নিয়ে নিয়েছিল। আর সকালবেলা ব্রেকফাস্টের টিফিন আমাদেরকে দিয়ে গেছে। এই দেখো বিস্কিট আছে, সঙ্গে আছে ব্রেড আছে, আর চা আছে, কফি আছে, সমস্ত কিছু দিয়ে গেছে আমাদেরকে। তো এটাই আমরা এখন টিফিন করে নেব, কিন্তু তার মধ্যে অনেক মজা আছে। তো সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আমার চ্যানেলে আর একবার, চলো দেখবে। আর এখন আমি চা বানিয়ে নিচ্ছি। অ্যাকচুয়াল কী বলো তো, তোমাদের দাদাভাই ওই পাশে বসে আছে, ও বলে একটু ফ্রেশ হয়ে আসে। আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমি তাহলে চাটা বানাই। আর ট্রেনের এরকম গরম জলে চা বানাতে আমার কিন্তু বেশ ভালো লাগছিলো। মানে গতকাল রাত্রিতে আমরা দেখেছি আমি চা বানাতে, আর এটাতে দুধের প্যাকেট আছে। তো চলো চাটা বানিয়ে নিই। সকালবেলায় এরকম 1 কাপ চা বানিয়ে খেলে বেশ ভালোই লাগছিলো। আর ট্রেনের ট্রাভেলটা আমার কাছে অনেক ভালো লাগছিলো। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? তো আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে একটা ছোট্ট বিস্কুটের প্যাকেট, এখানে 2টো বিস্কুট আছে। তো সেটা খেয়ে নিই, আর বাইরেটা দেখবে তোমাদের দেখাই। সকালবেলার চা, গুড মর্নিং। সকালবেলার চাটা খাই। কুট্টুসকে এখন দেখাইনি, তাই না? কুট্টুসকে একবার দেখাই, বাইরের পরিবেশটা দেখালাম। তখন 7:30 মতন বাজে। ফ্রেশ ট্রেশ হয়ে একদম মুখ ধুয়ে টুয়ে নিয়ে এখন চা খেতে বসেছি। দাদাভাই চা খাওয়া হয়ে গেছে, কুট্টুসকে দেখাই, বিস্কুট দিয়ে চাটা খাই। তাদের কুট্টুস পড়ে পড়ে ঘুমাচ্ছে এখন। ওই যে তোমাকে দিচ্ছে আঙ্কেল, বিস্কিটগুলো দাও না তুমি, তো বাস বার করে দেখে কি আছে। বাটার খাবি? বাটার দিয়ে খাবি? দাঁড়া আমি স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। দাঁড়া স্যান্ডউইচ খাবে তো? ওই যে আঙ্কেল করে দেবো না, পাগলা হয়ে যাবি, পাগলা। ক্রস করে দিচ্ছিল আর টোলে। বাবুকে বানিয়ে দিই। ও তুমি হাতে করে দাও। এটা না, এটা তুই এই পাশে দুটো ধর তোর বাড়িতে। আচ্ছা ওই ব্যাস, আর আমি করে দিই। আর কিচ্ছু না, 7 টাকা দিচ্ছি। ওটা হাত নেওয়া যাবে না, ফেলো ওটা, ফেলো ওটা মাটিতে বোঝা। খাবার সে নোংরা খাবার খাবা তুমি? খাবার হাতটা মোছো, আবার হাতটা মোছো, প্যান্ট হাতে মোছো। রাইট, ফার্স্ট বাইট দিচ্ছে না 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 আমরা উপর পুরোটা। থ্যাংক ইউ বলো। মেনশন নট। ওইটা হাতে দেখো, দেখাচ্ছে এরকম করে। টেস্টি, আরেকবার দেখাও, আরেকবার দেখাও। শাবাশ শাবাশ। না বাবা, খেয়ে দাও। তো ওদের কুট্টুসকে দেখতেই পেলে কেমন ব্রেড খাচ্ছে। ওকে বানিয়ে দিল ওর আঙ্কেল, মানে আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড, বন্ধু ওর। আমরা সবাই একসাথে যাচ্ছিলাম, তো ভীষণ মজা করছিলাম। তো সকালবেলার ব্রেকফাস্টটা করে নিয়ে, কারণ আমাদের নামার সময় হয়ে এসছে, কারণ আমরা বললাম প্রথমে দিল্লিতে নামবো, তো তারপরে আমাদের ট্রেন আবার পরে আছে। তো যাই হোক, আই হোপ তোমাদের অনেক ভালো লাগছে, আর আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। মানে ট্রেন জার্নিটা আমার কাছে একটা মানে অন্যরকম ভয়ে ছিলাম, তো এখন আমার কাছে ভীষণ ভালো লাগছে। তোমাদের কুট্টুসও ভীষণ এনজয় করেছে, সবাই মিলে আমরা খুব এনজয় করছিলাম। তাই সত্যি? হ্যাঁ, সকালের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হলো। একটু পরে আমরা ট্রেন থেকে নামবো। কটায় নামবো বলে? 10টা থেকে, তাই না? স্যার খাচ্ছে, যে ও দেখাবে না। চলো
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, সকালবেলা টিফিন হয়ে গেল। আমাদের কুট্টুস খাচ্ছে, কলা খাচ্ছে। তো কাকা নেমে আমরা নামবো হচ্ছে দিল্লিতে, তাই তো? দিল্লিতে নামবো। তো আমরা এরপরে দিল্লি স্টেশন আসবে, দিল্লি স্টেশনে নামবো, তারপরে ওখানে স্টে করবো কিছুক্ষণ, তারপরে ব্যাকে আবার আমাদের ট্রেন আসবে। তো সঙ্গে থাকো আর কন্টিনিউ করো। উচ্চ পছন্দের উচ্চ দিয়ে পুরো ভাত খাবে, আর পাশে চিকেন মটন দিয়ে আমরা খাবো, ডিম চিকেন মটন দিয়ে আমরা খাবো। তো আমরা শেষমেশ লাগেজ নিয়ে আমরা বাইরে দাঁড়িয়ে পড়েছি, কারণ আমাদের ট্রেন এখনই থামবে। তো তার জন্য আমরা বাইরে দাঁড়িয়ে আছি। এই যে আমরা সবাই মিলে, ওই যে তোমাদের দাদাভাই পেছনে দাঁড়িয়ে আছে সমস্ত লাগেজ নিয়ে, আর এটা আমার বরের বেস্ট ফ্রেন্ড। তো আর ওই যে তোমাদের কুট্টুস। চলে এসেছি আমরা দিল্লি স্টেশনে। তো এটা দিল্লি স্টেশন। তো আমার কাছে দিল্লি স্টেশনটা একেবারেই নতুন। তো তোমরা যারা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই কেন স্টেশনটা দেখতে পারো। তো আমরা কিছুক্ষণের মধ্যে এবার বাইরে যাব। বিশাল বড় প্ল্যাটফর্ম, বিশাল বড়, আর মানে কি বলবো, ওখানকার টেম্পারেচারও খুব বেশি ছিল, হাই ছিল, গরমে একদম অষ্টাগত ছিলাম। তারপরে এই যে আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি। আচ্ছা তোমাদের সাথে তখন আর কথা বলিনি, তোমাদের শুধু শহরটা দেখালাম, এত ব্যস্ত শহর। তো আমাদের ট্রেন যেহেতু অনেকটা লেটে ছিল, তো আমরা একটা হোটেল স্টে করেছিলাম, কারণ আমাদের ফ্রেশ হওয়ার দরকার ছিল, খাওয়ার দরকার ছিল। তো আমরা এই হোটেলটাতে এসে গেছি। তো এই হোটেলটাতে আমরা ছিলাম, একটা বেলা ছিলাম। তো হোটেলটা আমাদের চলো একটু ঘুরিয়ে দেখাই। আর আমাদের অবস্থা দেখেছো, মুখের অবস্থা দেখলেই বুঝতে পারবে যে কতটা ক্লান্ত লাগছে আমাদের, কারণ এতটা গরম। আর জানোই তো দিল্লিতে কতটা ব্যস্ত শহর। আর আমি যে হোটেলটায় ছিলাম তার রুমটা চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ভেতরে ঢুকেই প্রথমেই একটা ড্রেসিং টেবিল ছিল, পাশে ছিল এই খাট, তার পাশে একটা টেবিল ছিল, আর সব কাঠের প্লাইউডের ছিল, বেশ সুন্দর। এসি পাখা সবই মোটামুটি ছিল রুমটাতে। আর এখানে সব কিছু দেওয়া আছে, বেশ ভালো লাগছিলো। তো এখানে আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে স্নান টান করে এখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে, কারণ যেহেতু আমাদের ট্রেন টাইমটা অনেকটাই লেট ছিল, সেই জন্য আমরা দিল্লিটাও ট্যুর করে নিয়েছি। বাট আমাদের কিন্তু প্রথমে দিল্লিটা ট্যুরের মধ্যে পড়েছিল না, আমাদের শুধু সিমলা, মানালি, কাসোল, তারপরে জিসপা, মানে হিমাচলে যাবতীয় জায়গা আছে যেগুলো সবগুলো। বাট তারপরে আমরা যেহেতু আমরা এখানে ওরকম স্টে করে গেছি, তো আমরা এই জায়গাটাও ঘুরে নিয়েছিলাম। তো আমি এই ড্রেসটা পরে নিয়েছিলাম, কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ঠিক আছে? এই ড্রেসটা তো দাদাভাই আমাকে কিনে দিয়েছিল। তো সেই জন্য এটা পরে এত গরম পড়েছে যে এই ঢলা গেঞ্জিটা না পরলে আর থাকতে পারছিলাম না। স্নান করে নিয়েছিলাম। আর তোমাদের কুট্টুস ওই দেখো পেছনে গুড় করছে, এখন কুট্টুসকে খাইয়ে দেবো। এদিকে তোমার দাদাভাই স্নান করতে গেছে, ও এসে খেয়ে নেবে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপরে বেরবো। কিন্তু জানো তো দিল্লির টেম্পারেচার কিন্তু ভীষণ হাই ছিল, এত গরম ছিল, হয়তো রুমের মধ্যে কিছু বুঝতে পারছিলাম না কারণ এসি চলছিল, কিন্তু যখনই বাইরে বেরিয়েছি ব্যাস ঘেমে সেমে মানে একসার হয়ে গেছিলাম, এতটাই গরম ছিল। কিন্তু তারপরেও ভীষণ আনন্দ হচ্ছিল, কারণ এরকমভাবে কোনো দিন মানে আমার কাছে স্বপ্নের মতো লাগছে। তোমাদের কার কাছে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্য করেই বলো। আর এখানে এখন আমাদের খাবো হচ্ছে ডিমের অমলেট দিয়েছে, ডাল দিয়েছে, তারপরে হচ্ছে ভাত দিয়েছে, সবজি দিয়েছে। তো সবজি ভাত তো আমরা খেয়ে নেবো, কিন্তু কুট্টুসকে ডাল দিয়ে আর ডিমের অমলেট দিয়ে ভাত খাইয়ে দেবো। তো দেখাবো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, তো খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি আমাদের হয়েই এসেছে। কুট্টুসকে শুধু খাওয়ালেই হয়ে যাবে। তোমার দাদাভাই আসুক। এই যে ও রিমোটটা নিয়ে খোঁচাখুচি করছে, কেন বলো তো? এসিটাকে আরও বাড়াবে, কিছুক্ষণ কার্টুন দেখতে চাইছিল, মানে ওর আর কি যা কুট্টুস দুষ্টামি যে করেই যাচ্ছিলো। তো আলটিমেট আমরা এই যে সবাই বাইরে বসে রয়েছি বেরোবো বলে। তো বেরিয়ে পড়েছি দিল্লি শহরে। তো আমার সাথে তোমরাও চলো দিল্লি শহরটা দেখো। আর আমি ফার্স্ট টাইম দিল্লি শহর দেখছিলাম, মনোমুগ্ধের মতন, মানে এত সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর মানে সব কিছু, মানে এত ভালো লাগছিলো। তোমাদেরকে না দেখালে বিশ্বাস, মানে আমি চোখে দেখেছি, বাট যারা দিল্লি থেকে আমার ব্লগ দেখে দিল্লি শহর সত্যি সুন্দর। কুতুব মিনার দেখতে এখন আমি কিচ্ছু জানি না, সবার শেষে সব জানালো না আমি আর এখন দিল্লি শহর ঘুরছি। তো তোমাদেরকে ঘুরাচ্ছি। তো এই দেখো দিল্লির সেটা কোথায় বড় সব শোরুম আছে। আমরা এখন কোথায় যাচ্ছি জানি না। চলো গাড়ি করে দিয়েছি, 7টায় আমাদের ট্রেন যাওয়ার। তো তার আগে ভাবলাম একটুখানি ঘুরে নিই। তো আজকে তোমাদের সাথে দিল্লি শহরটাই শেয়ার করবো। চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। এখন দিল্লি শহর ঘুরছি, আর দিল্লি রোড কেমন কি কেমন সব তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকা দেখো।
ভালো লাগছে আমার। রাস্তাগুলো খুব সুন্দর সুন্দর। वो गाड़ी जहाँ जाएगा हम जाएंगे नाम तो रेड फोन একটা রানিং ওল দিল্লি। তো পাশে ছিল স্টেডিয়ামের মাঠ। তো এটা স্টেডিয়ামের মাঠ, আমরা তো ভেতর ওই দেখো দেখতে পাচ্ছ অল্প অল্প। তো স্টেডিয়ামের মাঠটা আমরা পার করছি, আর এখানে অনেক কিছু আমাদের দেখিয়েছে, তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তাই যারা যারা এখনও পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করছে তারপরে এন্ড পর্যন্ত কন্টিনিউ করো, এখনও অনেক কিছু দেখানোর আছে। আর তাপমাত্রা কত তোমাদেরকে কী করে বলি, এখন 40 ডিগ্রির কাছাকাছি হবে এখানকার তাপমাত্রা এখন। চলো লালকেল্লা তোমাদের সাথে ঘুরি, আমরা লালকেল্লা দিকে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল আমরা লালকেল্লায় চলে এসেছি। তো লালকেল্লার যে প্রবেশদ্বার, এখান দিয়ে আমরা যাবো। ব্যাকটু চলো আমাদেরকে নিয়ে যায় প্রবেশদ্বারে এখান দিয়ে। লালকেল্লার প্রচুর ভিড় এখানে। ওয়েদারটা এখন 38 টেম্পারেচার আছে, তখন 40 বলে ফেলেছিলাম। লেটস গো, চলো সামনের দিনটা দেখা যাক। চলো লালকেল্লার দিকে যাওয়া যাক। তো এই যে আলটিমেট আমরা দিল্লির লালকেল্লায় চলে এসেছি। তো আজকে তোমাদের লালকেল্লার বাইরে থেকে তোমাদের দেখাবো, কালকে দেখাবো তোমাদের লালকেল্লার ভেতরটা। অনেক বড়, মানে এতটা জোরে এরিয়া যে একদিনে কভার করা যাবে না, সেটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। আর বাইরে আমাদের টিকিট কাটতে হয়েছিল। তো এই যে মানে ডান দিকের সাইডটা দেখতে পাচ্ছ লোকগুলো হাঁটছে, ওখানে কিন্তু টিকিট কাউন্টার। তো দাদাভাই টিকিট কাটতে গেছে। তো আজকে